বরুণ ধাওয়ান এমন একজন ভালো অ্যাক্টর, তাকে যখন আমরা এরকম ছাতার মাথার মুভিতে দেখি তখন কিন্তু আসলে একটু বিরক্ত লাগে। হ্যাঁ জাওয়ানি তো ইশক হোনা হে এরকম একটা কসুর মাথা ব্যাঙের ছাতা মুভি। আসলে এটা দেখার পর পাবলিক যারা, আপনারা জাস্ট ইউটিউবে রিসার্চ করবেন, ইউটিউবে লিখে সার্চ দিবেন যে হ্যাঁ জাওয়ানি তো ইশক হোনা হে, এই মুভিটার হল রিয়াকশন পাবলিক ধুমায়া গায়ে লইতেছে। এখন ব্যাপার হচ্ছে কি যে বরুণ ধাওয়ান কিন্তু খুব ট্যালেন্টেড একজন অ্যাক্টর, ঠিক আছে, কিন্তু এই বেচারার আর হচ্ছে যে টাইগার শ্রফ, এদের আসলে খারাপ টাইম চলতেছে। কেন বলতেছি, কারণ হচ্ছে স্ক্রিপ্টটা তখন যখন তারা দেখে, আমার মনে হয় না যে ভালোভাবে বুঝে এবং পাবলিককে বোকা ভাবে যে না পাবলিক আসবে, পাবলিক হাসবে, মুভিটা ভালো হবে। কিন্তু আসলে কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা মুভির একটা না ক্লাইম্যাক্স থাকে, একটা ঘটনা থাকে। এখন এই মুভির থেকে যদি আমি বলি, হাজার হাজার গুণ বেটার ছিল কিন্তু ম্যাতেরা হিরো একটা মুভি ছিল, যেখানে বরুণ ধাওয়ান, ইলিয়ানা ডিক্রুজ আর একটা হচ্ছে নার্গিস পাকরি ছিল আর কি। এখন ব্যাপার হচ্ছে যে এই যে মুভিটার মধ্যে দেখাইছে যে বরুণ ধাওয়ান একজন থাকে, তার বউ হচ্ছে মোনালি ঠাকুর, সে হচ্ছে একটা কোম্পানির সিইও। বরুণ ধাওয়ান হচ্ছে বাচ্চা নিতে চায় আর মোনালি ঠাকুর নিতে চায় না। এর জন্য বরুণ ধাওয়ান আর একটা পরকীয়া করে। সেই পরকীয়া কী কার সাথে করে, হচ্ছে পূজা হেগড়ের সাথে। এখন ব্যাপারটা হচ্ছে যে মুভির যে ব্যাপারটা থাকে যে একটা সার্টেন টাইম পরে দেখা যায় যে পূজা হেগড়েও প্রেগনেন্ট হয়ে যায়, মোনালি ঠাকুরও প্রেগনেন্ট হয়ে যায়, এবং এইটা নিয়েই হচ্ছে পুরা যে ঘটনা। আর বরুণ ধাওয়ানের সেই স্পেশাল হাসি তো এবার দেয় নাই, ঠিক আছে, বুঝতে পারছে যে পাবলিক এটা খুবই ট্রল বানায়। এবার আরও এরকম ট্রাই করে নাই, ট্রাই করছে মানে কমেডি করার জন্য, কিন্তু আসলে কমেডিটা তার মধ্যে থেকে হচ্ছিল না আসলে। এখন ব্যাপার হচ্ছে যে মুভিতে কিছু পাঞ্চ লাইন থাকে, এর থেকে অনেক হাজার হাজার ভালো মুভি কিন্তু আয়ুষ্মানের আন্ধাধুন আছে, ঠিক আছে। মানে মানে প্রত্যেকটা মুভিতে যে দুইটা নায়িকা থাকতে হবে এদের নিয়ে, মানে আপনি মুভি দেখতে যাবেন হয়তো বোল্ড গ্ল্যামার এবং হচ্ছে যে বিভিন্ন বিদেশি লোকেশনের শ্যুট, এইসব যদি দেখতে চান তাহলে এই মুভি আপনি দেখতে পারেন, আর না হলে এই মুভি দেখার কোনো দরকার নাই। এর থেকে বেরিয়েও অনেক ভালো লাগবে, ঠিক আছে। মুভিতে অ্যাটলিস্ট একটা ঘটনা থাকে, যে ঘটনার উপর বেস করে মুভিটা আগায়। বাট এই ক্ষেত্রে মানে এই যে মুভিটার নামও এত বড় রাখছে যে বারবার আমার মনে করতেও বেজার লাগে, ঠিক আছে। এই মুভিতে মানে কি বলবো, মানে কোনো কিছুই পারফেক্ট না। ইভেনচুয়ালি মুভির যে গানগুলো থাকে, আপনি ধরেন হল থেকে বেরোইছেন, মুভির একটা গানের চয়ন আপনার মনে থাকবে না, গেল সিম্পল কথা। তারপর যদি আসি, মুভিতে মন্টি রয়কে দেখাইছে বরুণ ধাওয়ানের মা হিসেবে, এটা কোনো কথা? এইটা কোনো কথা? ঠিক আছে, মন্টি রয় হচ্ছে বরুণ ধাওয়ানের মা। এই ধরনের যে কচুর মাথা ব্যাঙের ছাতাগুলা জিনিস দেখানো হয়েছে, এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং আসলে। আপনি যতক্ষণ দেখবেন, আপনি যদি এখন যে রিলসের জামানায়, এর জামানায় যদি আপনি অনেক কষ্ট করেও ফার্স্ট হাফ দেখেন, সেকেন্ড হাফে গিয়ে আপনি মোবাইল চালানো শুরু করবেন। কারণ কি, ওই অডিয়েন্স এঙ্গেজিংটা না তারা রাখতে পারে না। মানে আপনি একটু পরপর হাসতেছেন, ভাই এটা তো হেরাফেরি না। হেরাফেরি মুভির মধ্যে যখন আপনি একটু পরপর হাসবেন, এমন কিছু পাঁচ লাইন থাকে, প্রত্যেকটা ক্যারেক্টার এতটা ডেডিকেশন দিয়ে করে, আসলে এখানে এরকম নাই। এখানে হচ্ছে মানে পুরো একটা লাভ ট্রায়াঙ্গেল দেখাইছে, এই জিনিসটা বলিউডে ঘটতেছে, মানে তারা এই জিনিসটা নিয়ে পেঁচাইতেছে, ঠিক আছে। মানে ওই যে কদিন আগে যে একটা মুভি আসলো যে পাতি পাতনি ও দুও, এই যে মুভিটা আসলো, এই মুভিটাও একটা কোচর মাথা ব্যাঙের সাথে লেভেলের টোটালি ফ্লপ একটা মুভি। আমার দুঃখ লাগে যে এই যে আয়ুষ্মান খুরানা বা হচ্ছে বরুণ ধাওয়ান, এরা কিন্তু খুবই ভালো অ্যাক্টর, ঠিক আছে। এদের কিন্তু জায়গা মতো পটেনশিয়াল যদি করা যায়, এরা কিন্তু বেস্ট পারফরমেন্স দিতে পারে, ঠিক আছে। কিন্তু এরকম আসলে হচ্ছে না, এবং মুভিটা যারা দেখবেন তারা হাইলি ডিসঅ্যাপয়েন্টেড হবে, ভাই কী দেখাইলো, কী হইলো, আমি আসলে কিছু বুঝলাম না। এবং প্রত্যেকটা জিনিসের মানে একটা লিমিট থাকা দরকার, যে ঠিক আছে এখন এই ক্যারেক্টার থেকে আমাকে বেরোইতে হবে। এখন বরুণ ধাওয়ানের ব্যাপারটা হচ্ছে এরকম যে ও কমেডি করতে করতে ও কমেডির মধ্যেই ঢুকে গেছে, মানে ওর মধ্যে থেকে আর ভালো কিছু বের হয় না। এই যে শাহরুখ খান কিন্তু অনেক মুভি ট্রাই করছে, জিরো ট্রাই করছে, তারপর হচ্ছে রোবটের মুভি ট্রাই করছে, মানে অনেক জায়গায় কিন্তু ক্যারেক্টারকে ভাঙছে, ফ্যান মুভিতে তো পুরো ভেঙে ফেলছে, ঠিক আছে। তো এই যে কিছু এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্ট এখন বরুণ ধাওয়ান এবং হচ্ছে যে টাইগার শ্রফ, এদের করা উচিত আসলে। মানে এই জিনিসগুলো না আর বেশি দিন মানুষ খাবে না। আপনি যখন দেখবেন যে বক্স অফিসে ফ্লপের পর ফ্লপ, নেপোকিট দেখা বরুণ ধাওয়ানের বাবা ডেভিড ধাওয়ান যদি মানে ডাইরেক্টরের জন্য, ছেলের জন্য এরকম মুভি বানাইতেছে, কতদিন বানাবে, ঠিক আছে। এখন এইসব জিনিস থেকে আসলে এই মুভিগুলো থেকে বেরোয় যেতে হবে। আপনি ফ্যামিলি ড্রামা বলে এই মুভিটা দেখাবেন, কিন্তু মুভিতে আসলে আলটিমেট কিছুই নাই। এতে কী হবে, মানুষের যত বিশ্রী ভাষায় গালিগালাজ আছে, এই গালিগালাজগুলো খাবে, ঠিক আছে। সো এই ছিল ওভারঅল আমার মুভি দেখার পরের এক্সপ্রেশন। কারণ ওই যে বললাম, ধরেন মুভিতে একটা পাঁচ লাইন আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, যেটা আমার কাছে ভালো লাগছে। এরকম কোনো মোমেন্টই নাই যে না আমার কাছে এই জিনিসটা না মনে আছে। ধরেন আয়ুষ্মান খুরানার এই যে আন্ধাধুন, এই মুভিটা আমি মনে হয় আরও 5 বছর আগে দেখছি।
এখনও মনে আছে যে আয়ুষ্মান খুরানাকে হচ্ছে বিষ দিতেছিল কাপের মধ্যে, আয়ুষ্মান কিন্তু দেখতে পাইতো, কিন্তু তারপরে যখন তাকে গ্লাসে টাবু বিষ দিতেছিল তখন যে আয়ুষ্মানের এক্সপ্রেশনটা ছিল এটা দেখার মতো। এখন আমি মাঝে মধ্যে ওই দৃশ্যভাবে হাসি। এরকম কোনো মানে সিন নাই যে জিনিসটা দেখে আমি হাসবো, ঠিক আছে, কিন্তু মুভি কিন্তু কমেডি, কিন্তু এটা কিছুই হলো না আসলে। সো আপনি এই মুভি দেখার পর কী ভাবতেছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুভি টু ওয়ার্সের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব তো মাস্ট।